ইংরেজিতে কথা বলার দক্ষতার কৌশল বলা হয়ে থাকে স্পিকিং ইজ নাথিং বাট প্র্যাকটিস। এক্ষেত্রে কথা বলার কোনো বিকল্প নেই। কথা বলার সময় আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, স্পিকিং হইতে হবে ন্যাচারাল। দুই, ফ্লুয়েন্ট থাকতে হবে, অর্থাৎ স্বাভাবিক গতি থাকতে হবে। আজকে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো ফলো করলে আপনার ইংরেজি শেখার পথটা সহজ হয়ে যাবে। প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার চিন্তা এবং অনুভূতিগুলো ইংরেজিতে প্রকাশ করুন। এতে আপনার ভাষা এবং ভাবের সমন্বয় ঘটবে। যেমন গাছকে গাছ না ভেবে আপনি ট্রি ভাবুন। পছন্দের বই, ম্যাগাজিন বা পত্রিকা নিয়মিত পড়ুন এবং ওইখানকার যে স্ট্রাকচারগুলো আছে, গঠনগুলো আছে, সেগুলো আয়ত্ত করুন এবং উচ্চারণগুলো শিখুন। যেমন বেসিকলি, যেটাকে আমরা বলি বেসিক্যালি, তো বেসিকলিকে আমরা বেসিক্যালি না বলি। নিয়মিত শুনুন এবং তা আয়ত্ত করার চেষ্টা করুন। মনে রাখবেন, যত বেশি শুনবেন তত ভালো বলতে পারবেন। লিখুন এবং অবশ্যই সেটা ইংরেজিতে লিখবেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেখানে ইচ্ছে সেখানে লিখুন, কিন্তু ইংরেজিতে লেখার চেষ্টা করুন। ভুলের জন্য লজ্জা বা ভয় পাবেন না। একই ভুল যেন বারবার না হয় সেদিকে খেয়াল রাখবেন। ভুল থেকে শিক্ষা নিন। এরপরে প্রথমে খুব সাধারণ শব্দ দিয়ে শুরু করুন এবং জটিল ও কঠিন শব্দগুলো অ্যাভয়েড করুন। যেমন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো হাউ আর ইউ, আপনি বললেন আই এম ফাইন। ওকে, প্রাথমিকভাবে আপনি আই এম ফাইন বলেন, পরবর্তীতে আপনি আই এম গ্রেট বা অন্য কোনো অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করবেন, সেটা পরে। এরপরে অনুশীলন করুন। আয়নার সামনে গিয়ে অনুশীলন করে ওগুলো রেকর্ড করে শুনুন এবং কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার সেটা আপনি বুঝতে পারবেন। যা শিখলেন তা আশেপাশে সবার সাথে শেয়ার করুন বা ওই শব্দটা বা বাক্যটা ব্যবহার করা শিখুন। প্রথম দিকেই গ্রামারের দিকে গুরুত্ব দেবেন না, আস্তে আস্তে গ্রামারগুলোকে কন্ট্রোল করবেন। তবে টেন্স সম্বন্ধে অবশ্যই ভালো আইডিয়া রাখবেন। কিছু গুরুত্বপূর্ণ শব্দ, বাক্যাংশ বা টেমপ্লেট মুখস্থ রাখবেন বা এক্সপ্রেশন মুখস্থ রাখবেন। যেমন আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক, বা আমার সেখানে যাওয়ার কথা ছিল, আই এম সাপোজ টু গো দেয়ার। এরকম কিছু শব্দ বা স্ট্রাকচার বা কিছু এক্সপ্রেশন মাথায় রাখুন। কনজাংশনের ব্যবহারগুলো ভালোভাবে শিখুন। যেমন অ্যান্ড, বাট, ফর, অ্যাজ ইফ, এই ব্যবহারগুলো শিখবেন। অ্যাডজেক্টিভের ব্যবহারটাও শিখতে হবে। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে বসে। সেক্ষেত্রে যেমন অলরেডি, সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন। যেমন আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক। এভাবে আস্তে আস্তে আপনি নিয়ন্ত্রণে আনবেন। এরপরে বন্ধু নির্বাচন করবেন। হ্যাঁ, বন্ধু নির্বাচন করবেন তাদেরকে, যাদের সাথে আপনি ইংরেজিতে কনভারসেশন বা করতে পারবেন। এক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক গ্রুপ আছে, সেখান থেকে কিছু বন্ধু সিলেকশন করতে পারেন বা বেছে নিয়ে তাদের মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারবেন। শর্ট ফর্ম ব্যবহার করতে পারেন। যেমন আই ডু নট না বলে আই ডোন্ট বলতে পারেন। আর একটা বিষয় হচ্ছে স্ল্যাং ব্যবহার করবেন না। বন্ধু বান্ধবের সাথে কথা বলার সময় আপনি স্ল্যাং ব্যবহার করতে পারেন, কিন্তু ফর্মাল বা ভাইবা বোটে কখনো স্ল্যাং ব্যবহার করবেন না। এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন, আশা করি আপনার ইংরেজি শেখাটা, বিশেষ করে স্পোকেন ইংরেজির ক্ষেত্রে আপনার যাত্রা অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ।